আজকে আমরা নতুন একটা বিষয় শিখব, সেটা হলো কিভাবে আমরা আমাদের ডাটাবেস থেকে আমরা ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবো সেই বিষয়ে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে এর সেকেন্ড পার্টে আপনারা যেটা শিখবেন সেটা হলো কিভাবে আপনারা ডাইনামিকলি ডাটা চেঞ্জ করতে পারেন সেই বিষয়টা দেখাবো। তো প্রথমে যদি আমি একটু দেখাই, আমরা এই কুইজ অ্যাপ্লিকেশনটা করতেছি। আমার মেইন রিজনটা হচ্ছে যে আমরা এই অ্যাপস থেকে যা কিছু শিখবো সব বিষয়গুলো আমরা বুঝে বুঝে শিখবো এবং সবগুলো কিছু আমরা নিজেদের আয়ত্ত করে নিব, যাতে করে আমরা ভবিষ্যতে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে এই যখন বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে, যাতে করে আমরা এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি এবং খুব সুন্দরভাবে সেখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তারই কারণে কিন্তু আমাদের ভিডিও সিরিজটা অনেক লং হচ্ছে এবং আমাদের এতে অনেক সময় লাগছে, কারণ যাতে করে আমরা সব বিষয় কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখতেছি। প্রথমত আমরা এখান থেকে অ্যাপসটাকে আমরা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আনসার আসলো, এখানে আনসার টু আনসার। এটা হলো আমাদের অপশন থাকবে যে আমাদের যে ইউজার যে আনসারগুলো এখান থেকে চুজ করবে, 4টা আনসার থাকবে, সেই আনসারটা এখানে তো আমাদের আনতে হবে কোথা থেকে, ডাটাবেস থেকে। হয় সেটা এপিআই থেকে আনবেন আপনারা, হয়তো বা সেটা লোকাল ডাটাবেস থেকে আনবেন। যে কোনো একটা ডাটাবেস থেকে তো আপনাদের ডাটাগুলা এখানে নিয়ে আসতে হবে। তো এই অ্যাপসের সর্বশেষ পার্টটা যেটা থাকবে সেটা হলো কিভাবে আপনারা এপিআই থেকে ডাটা নিয়ে আসবেন, সেটা আমি একবারে সবার শেষে দেখাবো। এখন বর্তমানে যাতে করে এপিআই নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এখানে, সেজন্য আমরা লোকাল ডাটাবেস থেকে আসলে ডাটাগুলো কিভাবে নিয়ে আসবো সেম অ্যাজ ইউজুয়াল, জাস্ট আমাদের পার্থক্যটা হবে এখানে লোকাল আর আমরা সেটা অনলাইন থেকে নিয়ে আসতেছি, আর সব কিছু আমাদের এখানে সেম থাকবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে লোকাল দিয়ে দেখাবো। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল কোশ্চেনটা যেটা আছে, কোশ্চেনটা বসে যাওয়ার কথা এবং এখানে আমাদের আনসারগুলো বসে যাওয়ার কথা। সেটা আমরা কোথায় থেকে নিয়ে আসবো, আমরা যদি এখানে ডাটা মডেলে যাই, এই যে মডেলে যাই, তা মডেল থেকে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোশ্চেন্স টেক্সট নামে যেটা আছে, হোয়াট ইজ ডাট সাপোজ, তো এটা মূলত আমাদের এই কোশ্চেনের ঘরে বসবে। এবং যে আপনারা যে 4টা যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথম অপশন থাকবে, উইজেট, তারপর কম্পোনেন্ট, দেন আমাদের ফাংশন। এই 4টা কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এখানে বসে যাবে এই 4টা এলিমেন্টে। দেন প্রত্যেকবার কিন্তু আমরা চাচ্ছি যে এভাবেই কিন্তু আমাদের বাটনগুলো এখানে বসবে। দেন এইভাবে প্রত্যেকটা জায়গায় কোশ্চেনের জায়গায় কোশ্চেন বসবে এবং আনসারের জায়গায় সেই আনসার বাটনগুলোর জায়গায় আমাদের মাল্টিপল যে অপশনগুলো আছে সেটা এখানে বসে যাবে। আমাদের মেইন কাজটা হলো এটা। সো এটা করার জন্য আমরা কি করতে হবে, প্রথমত আমাদের চলে যেতে হবে আমরা কোশ্চেন স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গত ভিডিওতে লেকচারের যে ভিডিওটা নিয়ে আমরা কাজ করেছি, কীভাবে একটা কাস্টমাইজ এলিভেটেড বাটন আপনারা তৈরি করবেন যেটা আপনারা মাল্টিপল টাইম ব্যবহার করতে পারবেন, সেই বিষয়টা আমি দেখিয়েছি। যারা এই ভিডিওটা দেখেন তারা আসলে এখানে অনেক কিছু বুঝবেন না, তা আমি বলবো যে আপনারা ওই ভিডিওটা দেখে আসেন, দেন এই ভিডিওতে আসলে অনেক কিছু সেখানে বুঝতে পারবেন। আপনারা সবসময় ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখার চেষ্টা করবেন, আদারওয়াইজ অনেক কিছু বুঝবেন না, কারণ আমি প্রতিনিয়ত ভিডিওর সিকোয়েন্সগুলো আপডেট করে থাকি এবং নাম্বারিংগুলো আপডেট করে থাকি। আপনারা ইউটিউব থেকে দেখলে সেটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, আদারওয়াইজ কোডগুলো আপনাদের কাছে আননেসেসারি মনে হবে। সো এখানে আমরা মূলত একটা ভেরিয়েবল নিয়ে নেব, সেটা হলো ফাইনাল, যাতে করে আমাদের অ্যাপসের রেসপন্সটা বাড়ে। তো আমরা ফাইনাল এখানে আমরা দিয়ে দিচ্ছি কারেন্ট, আমরা এখানে কোশ্চেন্স বা কারেন্ট আমরা কোশ্চেনে দিতে পারি। এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, সেটা একটা নাম দিতে পারি। এখানে যে নামটা দিয়েছি আপনারা চাইলে এই নামটা দিতে পারবেন, আদারওয়াইজ আপনারা অন্য নামও দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। বাট আমি এখানে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে চাচ্ছি, সেটা হলো কোশ্চেন্স। এই কোশ্চেনটা কোথায় থেকে আসলে আমি যদি এখানে কন্ট্রোল চাপ দিই তাহলে দেখতে পারবেন এটা হলো আমরা যে ডাটাগুলো এখানে স্টোর করেছি সেই ডাটার মেইন লিস্টের নাম। এটা একটা লিস্ট, কোশ্চেন একটা লিস্ট, এই লিস্টের নামটা কিন্তু আমরা সেখানে নিয়েছি এবং এই লিস্টের একটা অবজেক্ট তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এটা একটা লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো 0তম ইন্ডেক্স, এটা হলো 1তম ইন্ডেক্স, এটা হলো 2তম ইন্ডেক্স। অলরেডি আপনারা লিস্ট সম্পর্কে একটা ভালো ধারণা আমার প্লে লিস্ট থেকে পেয়েছেন সেটা আমি মনে করব, কারণ লিস্ট যদি আপনারা না বুঝেন তাহলে এখানে অনেক কিছু আসলে বুঝবেন না। আমার পক্ষে আসলে সম্ভব না এখানে এসে আপনাদেরকে লিস্ট বোঝানোর জন্য। তো আপনারা যারা লিস্ট জানেন তারা হয়তো বুঝবেন যে আমি প্রথমত একটা কোশ্চেন্সের একটা কি নিয়েছি, অবজেক্ট তৈরি করছি একটা লিস্টের। দেখতে পাচ্ছেন আমি যদি এটার উপরে ধরি, এটা হলো যে একটা লিস্ট, তো লিস্টের অবজেক্টটা তৈরি করছি। সেটা কোন ধরনের অবজেক্ট, সেটা হলো যে আমাদের মাত্র একটা 0তম ইন্ডেক্সের একটা অবজেক্ট আমরা তৈরি করেছি। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই যে কোশ্চেন যেটা দেখতে পাচ্ছেন, এই যে কোশ্চেন, তো আমরা এখন কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে আমরা জাস্ট এই যে আমাদের অবজেক্টটা আমরা তৈরি করছি আমরা এটাকে রিপ্লেস করে দেবো, আমরা দিয়ে দিচ্ছি কারেন্ট কোশ্চেন্স। এখন কারেন্ট কোশ্চেন দেওয়ার পরে আপনি যখন কোনো কিছু অ্যাক্সেস করতে চাবেন আপনার এখান থেকে, কারণ আপনার এখানে যদি মাল্টিপল কোনো আইটেম থাকে লিস্টের মধ্যে, সেটা আপনারা কীভাবে অ্যাক্সেস করতে পারবেন, সেটা আপনার ডটের মাধ্যমে আপনারা সেটা অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি এখানে ডট ক্লিক করেন, ডট দিয়ে দেন, এখানে যদি এর পর যদি আপনি একটা ডট দেন, দেন আপনাকে মাল্টিপল যে
প্রপার্টিগুলো আছে সেটা দেখাবে। এখানে মাল্টিপল প্রপার্টি আপনার কোশ্চেনে কি আছে, একটা আছে যে আপনার কোশ্চেন টেক্সট আছে এবং একটা আনসার আছে। যদি আমরা এই আমাদের কোশ্চেনে চলে যাই, দেখি তো আমাদের কোশ্চেনে কি আছে। আমাদের কোশ্চেনে প্রথমত দেখতে পাচ্ছেন যে কোশ্চেন টেক্সট আছে একটা প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি হলো আমাদের আনসারের মধ্যে আমাদের আরেকটা লিস্ট আছে, সেটা হলো যে মাল্টিপল, সেখানে আমরা এখানে ডাটা রেখেছি। তাহলে আমাদের দুইটা আইটেম আছে, একটা হলো স্ট্রিং টাইপের। তো এটা স্ট্রিং টাইপের, সেটা আপনি কিভাবে বুঝবেন? যদি আমরা এই যে এটা যে ক্লাস থেকে আমরা মডেলটা তৈরি করেছি, আমরা যে ডাটা মডেল নিয়ে কাজ করেছি, সেখানে আমি আপনাদেরকে এই যে মডেলে যদি চলে যাই, তাহলে দেখেন প্রথমটা হলো আমাদের ফাইনাল স্ট্রিং কোশ্চেন্স এবং ফাইনাল লিস্ট, সেটা হলো টাইপ হলো স্ট্রিং, দেন হলো সেটা হলো আনসার। তাহলে দেখতে পারলেন কোথায় থেকে এই জিনিসটা আসলো। তো আমরা চলে যাচ্ছি সেম আমাদের আগের জায়গায়। তো এখানে আমরা জাস্ট এই যে আমাদের এই যে কারেন্ট কোশ্চেন আছে, তো কারেন্ট কোশ্চেন্স ডট আমরা এখানে প্রথমত কি দেখাতে চাচ্ছি, আমাদের কোশ্চেনটা দেখাতে চাচ্ছি। তাহলে কোশ্চেনটা আমরা কার মধ্যে রেখেছি? কোশ্চেন টেক্সটের মধ্যে রেখেছি। তো আমরা এখানে কোশ্চেন টেক্সটটাকে কল করে দিলাম, দ্যাটস ইট। এবং এখন আমাদের কাজ হলো আমরা যে এই যে বাটনগুলো আছে দেখতে পাচ্ছেন, এই বাটনগুলোতে আমরা মাল্টিপল কি ব্যবহার করবো, আমাদের যে ইয়াগুলো আছে অপশনগুলো আছে সেটা ব্যবহার করবো। সেটা আমরা কোন জায়গায় বাটন ব্যবহার করবো? এই যে বাটন টেক্সট এই যে আনসার ওয়ান। তো আনসার ওয়ানের জায়গায় আমাদের কাজ হলো সেটা হলো যে আনসার ওয়ানের জায়গায় আমরা কোন আনসারটা দেবো, আমরা চাচ্ছি যে এখানে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই আনসারটা হবে, দেন 2 এর পজিশনে আমাদের উইজেট হবে, 3 এর পজিশনে কম্পোনেন্ট হবে, 4 এর পজিশনে ফাংশন হবে। সো আমরা আবারও চলে যাচ্ছি আমাদের এখানে, তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি সেটা আমরা কীভাবে অলরেডি আপনার বুঝতে পারছেন। কারেন্ট আমরা দিয়ে দিচ্ছি কারেন্ট কোশ্চেন্স ডট। এখন আমরা সেটা কোনো টেক্সটের মধ্যে পাবো না, কারণ কেন? টেক্সটটা হলো আমাদের মাত্র একটা স্ট্রিং, সেক্ষেত্রে আমরা সেটা আমাদের কোশ্চেনের মধ্যে দেখাই। যে উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের কোশ্চেন, দেন আমরা অপশনগুলো দেবো, সেটা হলো আমাদের আনসারের মধ্যে। তো আনসার দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ইরর দেখা দিচ্ছে, কারণ আনসারের মধ্যে আমরা চাইলেও কিন্তু সেটা ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না? লিস্ট অফ স্ট্রিং। তা আপনি কিন্তু টেক্সটের মধ্যে কিন্তু আপনি এখানে যে প্যারামিটারটা নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন, সেটা হলো যে টেক্সট সেখানে রিসিভ করবে, স্ট্রিং টেক্সট। সেখানে তো আমরা একটা লিস্ট প্রোভাইড করতে পারবো না। যদি আপনি একটু উপরের মেসেজটা পড়েন দেখতে পাচ্ছেন আর্গুমেন্ট টাইপ হলো যে লিস্ট স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন দ্য প্যারামিটার টাইপ অফ স্ট্রিং। আপনি একটা স্ট্রিং টাইপের মধ্যে একটা লিস্টে আপনি অ্যাসাইন করতে পারবেন না। তো সেটা কী জন্য পারবেন আমি দেখাচ্ছি। আপনি যদি আমাদের এই যে ইন্ডেক্সগুলো ব্যবহার করতে চান, আমাদের এই যে প্রপার্টির মধ্যে যে কোশ্চেন্সের মধ্যে যে ডাটাগুলো আছে, আনসার তো হলো লিস্ট, এবং দেখেন এই ইন্ডেক্সগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের ইন্ডেক্স ধরে ধরে কিন্তু সেটা ব্যবহার করতে হবে। আমাদের 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 3তম ইন্ডেক্স, সেটা আমরা এভাবে ব্যবহার করতে পারবো। যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে দেখেন অ্যাসাইন লিস্ট ভ্যালু, সেটা কীভাবে আপনার লিস্ট ভ্যালু ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এখানে কনস্ট হবিজ নামে একটা লিস্ট নিয়েছি, আমরা এখানে দিচ্ছি কুকিং অ্যান্ড রিডিং। তার মানে দুইটা ইন্ডেক্স, এখানে আমরা দুইটা ভ্যালু আমরা রেখেছি একটা লিস্টের মধ্যে। তো দেখতে পাচ্ছেন হবিজ 0তম ইন্ডেক্সে কে আছে? কুকিজ আছে, এবং হবিজ 1তম ইন্ডেক্সে কে আছে? রিডিং আছে। এবং হবিজ যখন আমরা 2 দেবো ইন্ডেক্স, সেখানে আমাদের ইরর আসবে। কেন ইরর আসবে? সেটা হলো যে আমাদের এখানে তো কোনো আসলে ইন্ডেক্সই নাই, আমাদের এখানে কোনো এলিমেন্টই নাই। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এখান থেকে ডাটাটা নিয়ে আসবো 2তম ইন্ডেক্স থেকে, সেটা কখনো সম্ভব হবে না, কারণ 2তম ইন্ডেক্সে আমরা কোনো ভ্যালুই রাখিনি। তাহলে সেটা ভ্যালুটা কোথায় থেকে আসবে? এর জন্য আমাদের এখানে ইরর দেখা দিবে। তাহলে আশা করি আপনারা লিস্ট থেকে আমরা কিভাবে ইন্ডেক্স অনুসারে ডাটা নিয়ে আসবো সেটা আপনারা বুঝতে পারলেন। সো এখন আমরা চলে যাচ্ছি সেম আমাদের আগের জায়গায় অ্যান্সার, এবং আমরা যখন লিস্টের সিম্বলটা দিব, দেওয়ার পর আমাদের এখানে ইন্ডেক্স দিতে হবে 0তম ইন্ডেক্স। ওকে ফাইন, 0তম ইন্ডেক্সটা এখানে আমরা দিয়ে দিলাম। সেম আমি এই লেখাটাকে কপি করে নিচ্ছি, কারণ আমার প্রত্যেকটা আনসার 2 এর জায়গায় দিতে হবে। অবশ্যই একটা লক্ষণীয় বিষয় হলো, একটা জিনিসটা মনে রাখবেন, সেটা হলো যে আপনাদের এই যে আমরা যে এখানে ইন্ডেক্সগুলো ব্যবহার করতেছি, সেটা হলো যে সবসময় 0 থেকে আমরা কেন দিয়েছি, কারণ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 0টাই সবসময় ইন্ডেক্স শুরু হয় কিন্তু 0 থেকে, সেটা আপনারা অলরেডি অবশ্যই জানেন, কারণ ইন্ডেক্সে 0 থেকে শুরু হয় এবং সেটা র্যান্ডমলি চলতে থাকে। যততম ইন্ডেক্স আমার 0তম ইন্ডেক্সে আমাদের প্রথম ভ্যালুটা থাকবে 1তম ইন্ডেক্স, তারপরে 2তম ইন্ডেক্স এবং 3তম ইন্ডেক্স, দ্যাটস ইট। তাহলে আমাদের কিন্তু ডাটাগুলো আমরা নিয়ে এসেছি এবং ডাটাগুলো সেখানে আমরা ফিল্ডে বসিয়ে ফেলেছি। তো আমরা যদি একটা হট রিস্টার্ট করে নিই, তাহলে একটু আমরা দেখতে পারবো। আমরা এখান থেকে আবারও স্টার্ট করছি প্রোগ্রামটা। এখন দেখেন হোয়াট ইজ ডাট, আমাদের কিন্তু ডাটাগুলো খুব সুন্দরভাবে চলে এসেছে। হোয়াট ইজ ডাট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, উইজেট, কম্পোনেন্টস, ফাংশন। কারণ আমাদের তো বারবার এখানে লিখতে হচ্ছে না, কারণ আমরা আমাদের ডাটাবেস থেকে কিন্তু ডাটাগুলো এখানে নিয়ে এসে র্যান্ডমলি সাজাবো। তাহলে এ থেকে মূলত আপনারা একটা ধারণা পেলেন কীভাবে আসলে আমরা লোকাল ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবো এবং আমাদের সেটা আমাদের যে উইজেট আছে সেখানে দেখাবো। এখন একটা মজার বিষয় হলো, আপনারা দেখেন এখানে কিন্তু আমি বারবার কিন্তু এই যে আনসার বাটনের মধ্যে আমি ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 3 এভাবে দিয়ে এসেছি, এবং অন ট্র্যাপ বারবার কিন্তু কোডের একটা রিপিটেশন হচ্ছে, কোডটা বারবার কিন্তু রিপিটেশন হচ্ছে, একটা কোড আমি বারবার লিখতেছি। এটা কেন লিখতেছি সেটা হলো
আমরা এই যে 4টা এলিমেন্ট আছে এটাকে কিন্তু আমরা চাইলে একটা অল্টারনেটিভ ওয়েতে কিন্তু সেটা আমরা দেখাতে পারি, সেটা আমি এর সেকেন্ড পার্টে কিন্তু আপনাদেরকে দেখাবো। অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন, কারণ এর সেকেন্ড পার্টের মধ্যে আমরা কিভাবে আপনার একটা লিস্টকে আপনার একটা ডাটাবেজের লিস্টকে সেটা উইজেটে রূপান্তর করবেন, তাও ম্যাপের সাহায্যে, সেটা কিভাবে করবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সেকেন্ড ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। ধন্যবাদ।